নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লোকসভা নির্বাচনের নাম ঘোষণা হতেই প্রচার ও জনসংযোগে হুগলি লোকসভার সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। লকেটের বাইক র্যালিতে বাধা, পুলিশের প্রতিবাদে রাস্তা অবরোধ লকেটের। এখন আসছে বিস্তারিত খবরে। দল আমাকে যোগ্য মনে করেছেন তাই দাঁড় করিয়েছেন। হুগলি লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই কামারপাড়া দলীয় কার্যালয় থেকে জনসংযোগে বের হয়ে এমনই মত সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষের। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই কঠিন বলেই মানছেন হুগলি কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। চুঁচুড়ার চাপাতলার বাসিন্দা মনোদীপ বর্তমানে দলের রাজ্য কমিটির সদস্য। ছাত্রাবস্থা থেকেই বছর 52 মনোদীপের বাম রাজনীতিতে হাতেখড়ি। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। জেলার নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট পোর খাওয়া রাজনীতিবিদ মনোদীপ, তবে কোনোদিনও কোনো নির্বাচনে তিনি লড়েননি। বৃহস্পতিবার নাম ঘোষণার পর সন্ধ্যায় তিনি হাজির হন বাড়ির কাছে কামারপাড়ার দলীয় কার্যালয়ে। সেখানে স্থানীয় কর্মীরা শুভেচ্ছা জানান তাকে। এরপর প্রার্থীকে নিয়ে মিছিল বের হয়। রাস্তায় জনসংযোগ সারতে সারতে মিছিল আখুন বাজারে এসে সমাপ্ত হয়। পাশাপাশি হুগলির বিভিন্ন প্রান্তে প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু করে দেন বাম নেতা কর্মীরা। মনোদীপ বলেন, দল আমাকে যোগ্য মনে করেছেন তাই দাঁড় করিয়েছেন। লড়াই কঠিন, তবে মেহনতি খেটে খাওয়া মানুষরা সমস্যায় জর্জরিত হয়ে বিষয়টি উপলব্ধি করতে পারছেন। তাই এই ভোট আমাদের কাছে সম্ভাবনাময়ও বটে। এটা তো আমাদের পার্টির এবং বামফ্রন্টের সিদ্ধান্ত, সেখান থেকে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের কাছে নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম এবং একটা বিশেষ ভাবে এটা এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এবারের এই লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা বামপন্থীরা সারা বছরই মানুষের জীবন জীবিকা, রুটি রুজি তাকে নিয়ে যে লড়াই সংগ্রাম আন্দোলন সেটা গড়ে তোলা, তার পাশে আমরা থাকবার চেষ্টা করি এবং সেই আন্দোলন গড়ে তুলতে মানুষের সঙ্গে, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই আমরা করি। আর তার মধ্যে নির্বাচনও একটি রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। এই লড়াই আমাদের লড়তে হবে। বার্তা হচ্ছে, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে এবং গোটা দেশে বেকারি, বেরোজগারি একটা ভয়াবহ চেহারা নিয়েছে। স্বাধীনতার পরে এত বড় বেকারি আমাদের দেশে, এত সংখ্যায় বেকারি আমাদের দেশে অতীতে কখনো ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে কৃষক এবং কৃষি তীব্র সংকটের মধ্যে আছে। আর তার সঙ্গে 100 দিনের যে কাজ, যেটা দিয়ে গ্রামের প্রান্তিক মানুষ তাদের জীবন জীবিকা, রুটি রুজির অনেকটা অতিবাহিত করে, সেখানটায় একটা গুরুতর সমস্যা। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দেখাচ্ছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দেখাচ্ছে, আসলে গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে। ফলে এরকম একটা ভয়াবহ অর্থনৈতিক সংকট মানুষের জীবনে আছে। আর তার সঙ্গে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের শাসক দল এবং দিল্লির যারা সরকার পরিচালনা করছেন গত 10 বছর ধরে, তারা আমাদের দেশে একটা বিভাজনের রাজনীতি, ধর্ম, ভাষা, জাত এসবের ভিত্তিতে তৈরি করবার চেষ্টা করছে। এসব কিছুর বিরুদ্ধে আমরা বলবো, প্রচারে যাব, মানুষের মধ্যে মানুষকে বোঝাবার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৃহস্পতিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তৃণমূলের পক্ষ থেকে সিঙ্গুর ও চুঁচুড়ায় আয়োজিত হলো বিশেষ পুজো পাঠ ও যজ্ঞানুষ্ঠান। গতকাল রাতে বাড়িতে পড়ে গিয়ে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই দ্রুত আরোগ্য কামনায় হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলের নেতৃত্বে আথালিয়া গ্রামের সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে বিশেষ পুজো পাঠ আয়োজিত হলো। এদিন স্থানীয় মহিলারা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পুজো দেন ডাকাত কালী মন্দিরে। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলেও।
দুর্ঘটনায় আহত হয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সুস্থতা কামনা করার জন্য আমরা সিঙ্গুরের ঐতিহ্যবাহী ডাকাতকালী যে মন্দির, সেই ডাকাতকালী মায়ের কাছে আমরা পূজা দেব এবং সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার লোকসভা নির্বাচনে ময়দানে নামুন, এটা আমরা সিঙ্গুরবাসী হিসেবে চাইছি। তিনি দ্রুত ফিরে আসুন রাজনীতির ময়দানে। অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হুগলি স্টেশন সংলগ্ন কালী মন্দিরে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় বিশেষ পুজো পাঠ আয়োজিত হয়। দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত হন এদিন এই কালী মন্দিরে। পুজো পাঠের পাশাপাশি আয়োজিত হয় যজ্ঞানুষ্ঠানও। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের আমাদের দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট অসিত মাঝি এবং সমস্ত মেম্বাররা, প্রাক্তন প্রধান বিদ্যুৎ সহ এলাকার সমস্ত মেম্বার, তারা যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় কোদালিয়া 2 লোহারপাড়া মন্দিরে পুজো এবং যজ্ঞ করলেন। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে মমতা ব্যানার্জি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং মানুষের কাজে নিজেকে নিয়োজিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 135 নম্বর বুথের জটিলেশ্বর মন্দিরে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় পুজো পাঠ আয়োজিত হলো স্থানীয় চুঁচুড়া-মগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তীর উদ্যোগে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, ঘোষণা হয়েছে প্রার্থীর নামও। দলীয় প্রতীকী সহযোগে দিকে দিকে চলছিল দেওয়াল লিখনের কাজ। হুগলি লোকসভা কেন্দ্রের কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 135 নম্বর বুথে তৃণমূলের কর্মী সমর্থকরা ব্যস্ত ছিলেন দেওয়াল লিখনে। হঠাৎই সংবাদ মাধ্যম মারফত খবর মেলে বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ভর্তি করা হয়েছে কলকাতার SSKM হাসপাতালে। এরপরেই মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় রাতেই বিশেষ যজ্ঞানুষ্ঠান ও পুজো পাঠ আয়োজিত হলো স্থানীয় জটিলেশ্বর মন্দিরে। উপস্থিত ছিলেন চুঁচুড়া-মগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী সহ দলীয় নেতাকর্মীরা। এহেন দুর্ঘটনায় উদ্বিগ্ন দলীয় নেতৃত্বরা। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই সেরে উঠুন লড়াকু মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের সামনে এমনই বার্তা দেন চুঁচুড়া-মগরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী। আমরা কোদালিয়া 2 এর অন্তর্গত 132 নম্বর 35 নম্বর বুথে আমরা আমাদের জটিলেশ্বর বাবা মন্দিরের সান্নিধ্যে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা দেয়াল লিখন চলছিল। তো হঠাৎ করে আমরা সংবাদ মাধ্যমের মারফতেই জানতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী তথা পশ্চিমবঙ্গের মা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কোনো একটি অ্যাক্সিডেন্টে হয়েছেন এবং তিনি SSKM-এ ভর্তি আছেন। আমি তার দ্রুত আরোগ্য কামনায় তার জন্য আমাদের এই জটিলেশ্বর বাবার মন্দিরে আমরা সকলে মিলে আমাদের এই 135 নম্বর বুথের যত জনগণ আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের যত কর্মীবৃন্দ আছেন, এখানে মেম্বার থেকে শুরু করে 125-26 নম্বরের কর্মীবৃন্দ থেকে শুরু করে সকলে আমরা আমাদের মায়ের যেরকম অসুস্থ হলে, আমাদের প্রত্যেক পরিবারের মা অসুস্থ হলে যেভাবে আমরা দ্রুত তার আরোগ্য কামনার জন্য ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, তো আমরা এখানে আমাদের এই জটিলেশ্বর বাবার কাছে আমরা তার দ্রুত আরোগ্য কামনার্থে আমরা এখানে যোগ্য অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও টোটোর সাথে ডাম্পারের ধাক্কা, ঘটনায় আহত 2। চাঞ্চল্যকর ঘটনাটি পোলবা থানা এলাকার। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। আবারও টোটোর সাথে ডাম্পারের ধাক্কায় আহত 2। জাতীয় ও রাজ্য সড়কে যেভাবে বেড়ে চলেছে টোটো চলাচল, তার সাথেই বেড়ে চলেছে দুর্ঘটনাও। এদিন সকালে পোলবা থানার অন্তর্গত রাজহাট মোড়ের কাছে একটি কারখানার সামনে হঠাৎই সজোরে আওয়াজ শুনতে পেয়ে এলাকার মানুষজন বেরিয়ে আসে। তারাই জানান, বিকট শব্দ হওয়ার সাথে সাথেই তারা রাস্তায় বেরিয়ে দেখেন রাস্তার উপরে পড়ে রয়েছে একটি ভাঙাচোরা টোটো ও তার পাশে আহত অবস্থায় পড়ে রয়েছেন 2 জন। তড়িঘড়ি সেখানে এসে পৌঁছয় পোলবা থানার পুলিশ। 2 জনকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
ঘটনায় গুরুতর আহত একজন। জানা গিয়েছে আহত দুজনের বাড়ি পান্ডুয়া এলাকায়। একজন বছর 38-এর শেখ রহমান ও অন্যজন বছর 39-এর শেখ কুরবান। বাড়ি থেকে তারা কাজে বেরিয়েছিল বলেই জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিল্লি রোডের ওপর রয়েছে বড় বড় গর্ত। সেই গর্ত বাঁচাতেই টোটোটি ভুল করে ভুল দিকে চলে এসেছিল। সে সময় কয়লা বোঝাই একটি ডাম্পার এসে পেছন দিক থেকে ধাক্কা মেরে দ্রুত গতিতে বেরিয়ে যায়। আমরা ছিলাম এই গোডাউনের ভেতরে, এখানে আমাদের কাজ হচ্ছে। হঠাৎ করে একটা খুব জোরে শব্দ হলো, আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি টোটোটা রং সাইডে ছিল। টোটোতে বললো, ড্রাইভার বললো লরিতে ধাক্কা মেরে লরি বেরিয়ে গেছে। একজনের তো মনে হয় পা ভেঙেছে না কি হয়েছে, আর একজন পড়েছিল, তার মাথায় লেগেছে, মাথা থেকে ব্লাড বেরোচ্ছিল। এই পর্যন্ত জানি, তারপরে কি হয়েছে আর জানি না। বেকারির সামনে যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো, টোটো চালক আসছিল। টোটো চালক আস্তে আস্তে সে লুকিং গ্লাসটা ফলো করতে পারেনি হয়তো ঠিক মতো ভাবে, আর কয়লার যে গাড়িটা ছিল সে গাড়িটা খুব ফুল স্পিডের মধ্যে ছিল। একেবারে এসে পিছন দিক থেকে মেরে দিয়ে একদম টোটালভাবে বের হয়ে চলে গেল, সৌগন্ধার দিকে বের হয়ে গেছে। আর ওই যে টোটো চালক আসছিল উনি বেঙ্গল বেকারির কাছেই কোনো দরকারে আসছিল, কিন্তু টোটোটা আমাদের এখানকার নয়, কোন এরিয়ার এখনো পর্যন্ত কিছু খবরটা আমরা পাই। আমরা তো সকালেই খবর পেলাম। কে হয় আপনার? আমার ছোট ভাই। কি সকালবেলা কি কোথায় যাচ্ছে বেরিয়েছিল? ওরা সত্যি বলতে মনি সাহেবকে তুলবে, মনি সাহেবকে নিয়ে পাড়ায় কালেকশন করে। আচ্ছা, মানে রমজান মাসের এই কালেকশনের জন্য। হ্যাঁ, এবার এই রাস্তায় যদি মেরে দেয় গাড়িতে কি করে বুঝতে পারবে। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল গোরাপের কংসারীপুর মোড়ে মর্মান্তিক টোটো দুর্ঘটনা। আবার সেই একই দৃশ্য এদিন ফুটে উঠল হুগলির পোলবাসারা এলাকার রাজহাটা অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে লকেটের বাইক র্যালিতে বাধা, পুলিশের প্রতিবাদে রাস্তা অবরোধ লকেটের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ভদ্রেশ্বরে বিজেপির বাইক র্যালি আটকালো পুলিশ। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে পড়ে পথ অবরোধে শামিল হন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা। ভদ্রেশ্বরে বিজেপির বাইক র্যালি আটকালো পুলিশ। পূর্ব ঘোষিত মতো আজ সকাল 10টা নাগাদ বিজেপির সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার ফ্ল্যাট থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বারাসাত গেটের কাছে পথ আটকায় পুলিশ। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে লকেটের তর্ক বিতর্ক চলে। এরপর সেখান থেকেই পায়ে হেঁটে ভদ্রেশ্বর গেট বাজারের কাছে উপস্থিত হন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেই বক্তব্য রাখেন তিনি। বক্তব্য শেষে সেখানেই বসে পথ অবরোধ শুরু করেন লকেট চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিকের সভাপতি তুষার মজুমদার, বিজেপির হুগলি সাংগঠনিকের নির্বাচনী আহ্বায়ক সুবীর নাগ। সেখানে বেশ কিছুক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। এরপর শ্যামনগর জুট মিলের সামনে এসে উপস্থিত হন লকেট চ্যাটার্জি। মিল শ্রমিকদের সাথে কথাও বলেন তিনি।
তারপর ভদ্রেশ্বর থানায় উপস্থিত হন। ভদ্রেশ্বর থানায় এক প্রতিনিধি দল দেখা করেন পুলিশ আধিকারিকদের সাথে। যদিও বেরিয়ে এসে লকেট চট্টোপাধ্যায় বলেন, আমাদের কোনো বাইক র্যালির কর্মসূচি ছিল না, তাও পুলিশ আমাদের বেশ কিছু বাইক আটকেছে, তাই সেই বাইকগুলি যাতে ছেড়ে দেয় সে বিষয়ে কথা বললাম। সবাই আসতে চাইছিল, এভাবে আটকানোর কোনো মানেই হয় না। আমরা রিকোয়েস্ট করেছি, আমরা বলেছি যে বাইকগুলোকে সব ছেড়ে দিতে হবে, আর এইরকম ভাবে যদি পুলিশ আমাদেরকে আগে আটকায় আমরা কিন্তু আরো বেশি করে এগিয়ে যাব। যত এরকম আটকাবে আমরা কিন্তু তত এরকম ভাবে আন্দোলন করবো, কারণ এই আন্দোলন ভদ্রেশ্বর জুট মিলের শ্রমিকদের জন্য আন্দোলন। যতক্ষণ না শ্রমিকদের মিল খোলা হবে, তাদের সঙ্গে যেভাবে তৃণমূলের নেতারা, ইউনিয়নের নেতারা, মন্ত্রীরা যুক্ত রয়েছে, এইগুলোকে এবার ভাঙতে হবে। কারণ জুট শ্রমিকের প্রতি নরেন্দ্র মোদীজির অশেষ আস্থা এবং অত্যন্ত নির্ভরশীল আমরা তাদের কাছে, এবং তারা যদি আজকে বসে যায়, তাদের পেটে যদি আজকে তৃণমূল লাথি মারে, তাহলে আমাদের তাদেরকে বাঁচাতে হবে। কি জন্য বাইক আটকেছিল কিছু বললো পুলিশ? কিছু বললো না, তারা ভেবে নিয়েছিল আমরা মিছিল করবো। আমরা কোনো মিছিলের অনুমতি নিতেই যাইনি। তারা বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি পাঠাচ্ছে রাত্রিবেলা 12টার সময়। এত ভয় কিসের? বিজেপিকে প্রচারের আগেই ভয় পেয়ে গেছে, তাহলে বুঝে দেখুন রেজাল্ট কি হতে চলেছে। ভোটের আগে জুট মিল বন্ধ হয়ে গেল, এটা তো একটা রেওয়াজ হয়ে গেছে। হ্যাঁ, এটা আগেবারও হয়েছিল, মমতা ব্যানার্জির এতে 19-এর আগে বন্ধ করে দিয়েছিল, গোন্দলপাড়া জুট মিল ওদিকটা বন্ধ করে দিয়েছিল, এবং উনি রেগে গেছিলেন যে কেন চন্দননগরের মানুষ ভোট দিয়েছে। নিশ্চয়ই ভোট দেবে, আরে শ্রমিকরা, লেবাররা সবাই মোদিজির সাথে রয়েছে। মোদিজি তাদের জন্য বড় বড় স্কিম বানিয়েছে তাদের রোজগারের জন্য, সুতরাং তাদেরকে এইভাবে আটকাতে পারে না। এইভাবে টাকা তুলবে শ্রমিকদের পেটে লাথি মেরে, এইসব জিনিস চলবে না ভাই। এবার বোঝা যাচ্ছে তৃণমূল দলটা ভাঙছে, দেখছেন না আস্তে আস্তে কত কিছু চলছে, সব ভোটের আগে আগে কত কিছু চলবে দেখুন না। তাহলে কি কোনো বাইক র্যালি ছিল না আজকে? কোনো বাইক র্যালি ছিল না। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের গোরাপ থানা ও দাঁতপুর থানার যৌথ অভিযানে 27টি বাড়ি বোঝাই ডাম্পার সহ আটক করা হলো চালকদের। ধৃতদের আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। হুগলি জেলার গ্রামীণ পুলিশের গোরাপ থানা ও দাঁতপুর থানার যৌথ অভিযানে 27টি বালি বোঝাই ডাম্পার সহ চালকদের আটক করা হলো। হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানান, এই বালি বোঝাই ডাম্পারগুলির বৈধ কাগজপত্র না থাকার জন্য আটক করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বীরভূম ও বর্ধমানের নদী থেকে বালি তুলে কলকাতা সহ বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছিল। সেই খবর পেয়ে গতকাল রাতে দাঁতপুর ও গোরাপ থানার পক্ষ থেকে এই অভিযান চালানো হয় দুর্গাপুর হাইওয়েজের ওপর। তাতেই মোট 27টি বালির ডাম্পার সহ ওই চালকদের আটক করা হয়। আজ ধৃতদের তোলা হয় চুঁচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। লোকসভা নির্বাচনের নাম ঘোষণা হতেই প্রচার ও জনসংযোগে হুগলি লোকসভার সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। লকেটের বাইক র্যালিতে বাধা, পুলিশের প্রতিবাদে রাস্তা অবরোধ লকেটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।